কিছু ভৌতিকের আজকের নিবেদন, আমি আছি। কলমে স্বাতী লগ্নাবল, পাঠে জয়ী। তুমি আজও সময় মতো খাওনি বাপি, এভাবে তো শরীর ভেঙে যাবে তোমার। একটুও নিজের যত্ন নিতে পারো না। বাবার উপর খানিকটা রাগ দেখিয়ে এই কথাগুলো বলল পারুল। অমরেশবাবু মেয়ের কথা শুনে হেসে বললেন, এখন কি আর এত খাওয়া দাওয়া করতে ভালো লাগে রে মা? এখন তো তোর মায়ের কাছে যেতে পারলেই শান্তি। পারুল বাবার কথা শুনে আরো রেগে গিয়ে বলল, সারাক্ষণ খালি ভুলভাল কথা, সারাক্ষণ এসবই মাথায় ঘোরে। আমাকে ছেড়ে যেতে পারলেই তো বাঁচো। মা চলে গেছে, তুমিও চলে যাও, আমি একাই থাকি। অমরেশবাবু হেসে বললেন, না রে মা, সেরকমটা নয়। আসলে কি বলতো, তোর মায়ের কথাটা মনে পড়লেই কেমন যেন লাগে। তোকে ছেড়ে আর কোথায় যাব বলতো? সন্তানের প্রতি দায়িত্ব পালন না করে কি আর কোথাও যাওয়া যায়? অমরেশবাবুর কথা শুনে খানিকটা রেগেই তাকে খাবার পরিবেশন করে দিল পারুল। অমরেশবাবুও খেলেন তৃপ্তি করে। তারপর হাত ধুয়ে পারুলের মাথায় সস্নেহে হাত রেখে বললেন, ভয় পাস না মা, আমি যদি কোনোদিন সশরীরে নাও থাকি, অশরীরেও তোর পাশে থাকবো, তোর সব বিপদ থেকে রক্ষা করব। পারুল বাবার কথা শুনে আরো বেশি রেগে গিয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি তো এখন আমাকে ছেড়ে গেলেই বাঁচো, আমি আর তোমাদের কে হই? আমাকে আঁকড়ে তো বাঁচা যায় না, তাই না? অমরেশবাবু আর কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে ঘুমাতে গেলেন। পারুলও টিভি দেখাতে মগ্ন হলো। বেশ অনেকক্ষণ অমরেশবাবুর কোনো সাড়া না পেয়ে পারুল তাকে ডাকতে গিয়ে দেখল তিনি ঘুমোচ্ছেন অঘরে। গায়ে হাত দেওয়া মাত্রই চমকে উঠল পারুল। অমরেশবাবুর গা হিম শীতল। সে ভয় পেয়ে অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে গেল তাকে হাসপাতালে। হাসপাতালে পৌঁছানো মাত্রই ডাক্তাররা চেক আপ করে তাকে জানালেন, অমরেশবাবু আর এই পৃথিবীতে নেই। পারুল কান্নায় ভেঙে পড়ল। প্রতিবেশীদের সহায়তায় অমরেশবাবুর অন্ত্যেষ্টি সম্পন্ন করে গঙ্গা স্নান করতে করতে এক রাশ অভিমান ও শোককে নিজের মধ্যে পুঞ্জীভূত করে বাবার উদ্দেশ্যে সে বলল, বাবা, তুমি বলেছিলে আমার পাশে সারা জীবন থাকবে, তুমিও মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেলে। হঠাৎ সে শুনতে পেল একটি লোকের আর্তনাদ। ভেজা পোশাকে পেছন ঘুরতেই সে দেখতে পেল লোকটি মেয়েদের বাথরুম থেকে বেরোচ্ছে। তার চোখ দুটোতে কে যেন নির্মম ভাবে পেরেক ফুটিয়ে দিয়েছে। দুটো চোখ বেয়ে রক্ত ঝরে পড়ছে তার। তাকে দেখে বাকিরা তাকে সাহায্য করতে তাকে নিয়ে হাসপাতালে গেল। পারুল শুনতে পেল বাকি মহিলারা নিজেদের মধ্যে বলা বলি করছেন, লোকটি প্রায় সময় মেয়েদের বাথরুমে উঁকি ঝুঁকি করত, মেয়েদের পোশাক পরিবর্তন দেখার জন্যে। মহিলাদের মধ্যে একজন বলল, উচিত শাস্তি পেয়েছে লোকটা। পারুলও স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ একটি ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল তার কানের পাশে। পারুল শুনতে পেল তার বাবা তাকে বলছেন, তোকে বলেছিলাম না মা, আমি সব সময় তোর পাশেই থাকবো।